আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কর্ম অনুশীলন। এখানকার ক নাম্বার। এরপর অনুশীলনের যে এমসিকিউ গুলো রয়েছে, পাশাপাশি এখানকার যে সৃজনশীল প্রশ্নটি আছে, এটাই মূলত আজকের আমরা আলোচনা করব। এবং পরবর্তী যে আমাদের ক্লাস হবে সেখানে আমরা অতিরিক্ত বিষয়গুলো পড়ব ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে কর্ম অনুশীলন অংশে আত্মার শক্তি বিষয়ে একটি গল্প রচনা করতে বলছে। এটা হচ্ছে একক কাজ। এটা তোমাদেরকে দিবে। তোমাদের কিন্তু কিছু ধারাবাহিক মূল্যায়ন আছে। সেটা কেমন? অ্যাসাইনমেন্ট আকারে তোমাদের শিক্ষকরা কি দিবে? তোমাদেরকে কিছু কাজ বাসা থেকে নিজের ক্রিয়েটিভিটি থেকে করে নিয়ে যাইতে বলবে। তো এই যে যেমন আত্মার শক্তি এই বিষয়ে তোমাদের ম্যাডাম বলবে যে তোমরা এই বিষয়ে একটা অ্যাসাইনমেন্ট আকারে একটা রচনা তৈরি করো, গল্প তৈরি করো। তো স্যার তোমাদের সহজের জন্য রেডি করেই রাখছি। তোমাদেরকে জাস্ট এখন বুঝাই দিচ্ছি দেখো। তো গল্পটার নাম দিতে হবে কি? আত্মার সুখ। আত্মার শক্তি। রফিক ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। গ্রামের সাধারণ এক স্কুলে পড়াশোনা করলেও তার মনে ছিল বড় কিছু করার স্বপ্ন। কিন্তু পারিবারিক অসচ্ছলতা তার সামনে একের পর এক বাধা হয়ে দাঁড়ায়। বাবা একজন কৃষক, মায়ের হাতে সংসারের হাজারো কাজ। রফিকের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। এরকম কি এটা কি শুধুই গল্প, না এটা কারো কারো জীবনের বাস্তব ঘটনা? কারো কারো জীবনের বাস্তব ঘটনা না? তাহলে এই অ্যাসাইনমেন্টটা এমনভাবেই তৈরি করতে হবে যেখানে কি বাস্তবতার সাথে মিল। একদিন স্কুলের এক শিক্ষক তাকে বললেন, শারীরিক শক্তি নয়, আত্মার শক্তি তোমাকে জয়ী করবে। যদি সত্যিই তুমি যদি সত্যিই তুমি পড়াশোনা করতে চাও, তবে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। রফিক এই কথাটি হৃদয়ে গেঁথে নিল। প্রতিদিন স্কুল শেষে বাজারে গিয়ে কাজ করত। তাহলে স্কুল শেষে তোমরা কি পড়তে আসছো না? তো সে কি করতো? স্কুল শেষ করে কি বাজারে কাজ করতে যাইত। হ্যাঁ, রাতে পড়াশোনা করতো মোমবাতির আলো দিয়ে। কিসের আলো দিয়ে? গ্রামের অনেকেই বলতো, এত কষ্ট করে কি হবে? গরিবের ছেলেরা কখনো বড় হতে পারে না। কিন্তু রফিক বিশ্বাস করত, আত্মার শক্তির কাছে দারিদ্র্য কখনোই হার মানতে পারে না। দারিদ্র্য কখনোই হার মানতে পারে না। এই অদম্য ইচ্ছা শক্তির জোরেই সে এসএসসি পরীক্ষায় প্রথম হলো। দেখছো কত কষ্ট করলো, কিন্তু সে এসএসসি পরীক্ষায় কি হয়ে গেল? প্রথম হয়ে গেল। গ্রামের হ্যাঁ, এরপর কলেজে ভর্তি হয়ে নিজের খরচ নিজেই চালালো। বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনার পাশাপাশি একটি চাকরিও শুরু করলো। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের মাধ্যমে সে একদিন একটি বড় সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলো। তো গ্রামের সবাই অবাক। যারা একসময় বলেছিল গরিবের ছেলেরা বড় হতে পারে না, তারাই আজ বলছে আমরা ভুল বলেছিলাম। ইচ্ছা শক্তি আর আত্মার শক্তি থাকলে মানুষ সবকিছুই জয় করতে পারে। রফিকের গল্প প্রমাণ করে শারীরিক সামর্থ্য নয়, আত্মার শক্তি প্রকৃত জয় এনে দেয়। প্রকৃত জয় এনে দেয়। আচ্ছা, তো এতটুক এই যে গল্পটা, তো এটা তো আমি বানিয়ে দিয়েছি। তোমরা এটা শিখে নিলেও হবে বা এটা তোমরা নিজের ভাষায় লিখে দিলেও হবে। কিন্তু তোমাদেরকে যদি আমি বলি যে নিজের মতো একটা করে এরকম বানাও, বানানো সম্ভব কিনা? বেশ সম্ভব। বানানো সম্ভব। আচ্ছা, আচ্ছা। তো এতটুকু কি কোনো সমস্যা আছে? নাই?